উপস্থিত আয়োজকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে বলে নিই যে আমি পাবনা সমিতির এই মিলাদ মেহফিলে যোগদান করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি, কেননা এটাই আমার প্রথম পাবনা সমিতির আয়োজনকৃত কোনো ফাংশনে অ্যাটেন্ড করা। এর আগে আমি কিছু কথা বলতে চাই আমার পরিবারের সম্বন্ধে, সবার অবগতির জন্য। আমি পাবনার চাটমোহর না, ফরিদপুরের বাসিন্দা। আমার বাবা ছিলেন ডক্টর শামসুল আজম। উনি 70-এর প্রথম দিকে পাবনা সমিতির সভাপতি ছিলেন এবং সেই হেতু উনি আমাকে 2-3 বার পাবনা সমিতির যেখানে অবস্থিত সেখানে আমাকে নিয়ে বিমান বাহিনীতে থাকা সত্ত্বেও জোর জবরদস্তি আমাকে পাবনা সমিতির সদস্য বানিয়েছিলেন। সেই 1974-এর কথা বলছি। এরপরে আমাদের পরিবারে আছেন আরো কৃতি সন্তান। আমার ভাই সাইফুল আজম, গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম, উনি আন্তর্জাতিকভাবে ইলাস্ট্রিয়াস এবং ওয়েল নোন। উনি ইসরায়েলি জঙ্গি বিমান ইরাক থেকে এবং প্রথমে জর্ডান থেকে এবং পরবর্তীতে ইরাক থেকে ভূপাতিত করেন। তার আগে 1965 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে উনি খেতাবপ্রাপ্ত এবং ইন্ডিয়ান এয়ারক্রাফট শুট ডাউন করেন। এরপরে আমার আরেক ভাই ছিলেন, উনি হলো চিত্র পরিচালক এবং চিত্রনায়ক দারাশিকো। উনিও খেতাব প্রাপ্ত। যাই হোক, যেহেতু আমাকে বলা হয়েছে আমি সংক্ষিপ্ত ভাবে আমার বক্তৃতা রাখি, সে বক্তৃতাটা নয়, এটা আমাদের সঙ্গে পরিচিত হওয়া। আজকে শুধু আমি এই জন্য ওভার এক্সাইটেড যে আমি পাবনার মানুষের মাঝে আছি। যেখানেই যাই পাবনার মানুষদেরকে দেখলে আমি একটু এক্সাইটেড ফিল করি। বিদেশে কিংবা বাজারে, দোকানপাট, রিক্সাওয়ালা, যেখানেই বাড়ি কোথায় পাবনা বললেই তাকে বেশি খাতির করি এবং নিজেকে ধন্য মনে করি যে আমার পাবনার বাসীর সঙ্গে আছি। বিমান বাহিনী থাকতে আমি যখন ছিলাম তখন যতদূর আমার সাধ্য ছিল পাবনাবাসীদেরকে আমি ভর্তি করিয়েছি এবং এখনো রিটায়ারমেন্টের পরে 17 বছর পরে যদি আমাদের পাবনাবাসীদের মধ্যে কেউ কারো বিমান বাহিনীর সঙ্গে অথবা অন্য কোনো দরকার থাকে তাহলে আমার কাছে আসতে পারেন, আমি তাদেরকে হেল্প করব। পরিশেষে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদেরকে, তাদের এই মিলাদ মাহফিল আয়োজন করার জন্য। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।